আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি বাসা থেকে বের হয়েছি, আসলে আমার কিছু জিনিসপত্র কিনা লাগবে রান্না করার জন্য। তো আমি এখন একটা দোকানে যাব, বাকালাতে। বাকালা বলতে এখানে আপনার মুদির দোকান বলে, মুদির দোকানকে বাকালা বলে। তো আমি ওখান থেকে কিছু জিনিসপত্র কেনার জন্য যাব, আর সেই সাথে আপনাদের ওখান থেকে জানার চেষ্টা করবো আসলে যারা সৌদি আরব থাকেন তাদের থাকা এবং খাওয়াতে কত খরচ হয়, আপনার এক মাসে থাকা খাওয়াতে কেমন খরচ হয়। আহ, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন যাচ্ছি একটা মার্কেটে, যেটা আপনার বাঙালি মার্কেট বলা হয়। এখানে বাঙালি মার্কেট, এখানে বাঙালিদের দোকানই বেশি হয়, সৌদিরা খুব কম আসে এইসব মার্কেট গুলোতে। আমি এরকম একটা দোকানে যাব, বাঙালি মার্কেটের। এখানে তিন চারটা মুদি দোকান আছে, তো আমি একটা মুদি দোকানে যাব এখন আসলে জিনিসগুলো কেনার জন্য। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দোকান রয়েছে, এটা হচ্ছে আপনার বাকালা মুদি দোকান। আমি এখন আসলে এই দোকানটাতেই যাব, তো দেখবো যে জিনিসপত্র গুলোর দাম কেমন। তো আমি এখন একটা দোকানে আছি, মুদি দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নুডলস, বিস্কিট, অনেক কিছুই, তেল, সাবান, অনেক কিছুই রাখা রয়েছে। ওর দিকে যাবো যে পিছনের জিনিসগুলো আসলে দাম কেমন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বাংলাদেশি যে বিস্কিট গুলো আছে, পান কোম্পানির বিস্কিট গুলাও রয়েছে এখানে, এনার্জি। এরপরে রয়েছে অরেঞ্জ ফ্লেভারের যে বিস্কিট গুলো আছে এখানে। বাংলাদেশি মুদি দোকানগুলোতে আসলে বাংলাদেশি সব জিনিসই পাওয়া যায়, বাংলাদেশের সব জিনিসই এখানে পাওয়া যায়, মাছ মাংস থেকে শুরু করে বিস্কিট, ছানাচুরি সবকিছুই বাংলাদেশি পাওয়া যায়। তো এগুলো হচ্ছে আপনার ফ্রিজ গুলা, এগুলাতে প্রথমে আমরা দেখবো আসলে আপনার মাছ আইটেম যেগুলো আছে ওইগুলোর দামগুলা কেমন। তো চলুন আমাদের মাছ মাংস আইটেম গুলা একটু দেখা যাক যে ওইগুলার দামগুলো আসলে কিরকম। তো এটা একটা ফ্রিজ, আমি এটা খুলতেছি। তো এটার মধ্যে রয়েছে আপনার বিভিন্ন সিম আইটেম, সিম আইটেম গুলা, সিমের বীজ এবং বিভিন্ন মাংস, মুরগির কলিজা, এরপরে চিকেন পেস্ট রয়েছে। তো এগুলো মোটামুটি আপনার যে মুরগির কলিজা গুলো আছে, এটা হচ্ছে আপনার মুরগির রান গুলো হচ্ছে আপনার 14 রিয়াল আছে, 15 রিয়াল আছে, আর 16 রিয়াল আছে। 16 রিয়ালে আপনার 8 পিস পাওয়া যায়। 14 রিয়ালে আবার আপনার পাওয়া যায় 15-16 পিস, ওইটা হচ্ছে ছোট ছোট টাইপেরটা। এরপরে রয়েছে আপনার মুরগি, এটাতে রয়েছে আপনার মুরগি আইটেম গুলো দেখা গেছে আপনার একটা 12 টাকা, 14 টাকা 1 কেজি। 1 কেজি কিন্তু এখানে আপনার কি হয়, আপনার বরফ সহকারে হয়। এদেশে আপনি মাছ মাংস যাই কিনবেন আপনার কিন্তু বরফ সহকারে দিবে, এমনিতে কিন্তু দিবে না। তো বরফ সহকারে ওয়েটটা আপনার 1 কেজি হলে নর্মালি আপনার ওয়েটটা কত হবে, 600 গ্রাম, 600 গ্রাম এরকম হবে। আর 600 গ্রামের দাম আপনার 12 টাকা আছে, 14 টাকা আছে। এরপরে যদি আমি 600 গ্রামের ওইটা আপনার 12 টাকা আছে, 14 টাকা আছে। আর মুরগির যে লেগ পিস গুলা আছে ওগুলা বড় সাইজের গুলা 5-6 পিস আপনার দেখা গেছে 16 টাকা। আর ছোট সাইজের গুলো দেখা যাচ্ছে আপনার 15-16 পিস আছে, আপনার 14 টাকা আছে, 15 টাকা আছে। তো এটা আপনার বিভিন্ন ভ্যান্ডার, বিভিন্ন ব্র্যান্ডের আছে, বলতে বিভিন্ন কোম্পানির আর কি, বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন প্রাইস। আর মুরগির যে গিলা কলিজা গুলো আছে ওগুলো আপনার 6 রিয়াল, 7 রিয়াল। আর চিকেন উইংস ওগুলো আছে, চিকেন উইংস বলতে মুরগির পাখনা, পাখনা, ওগুলো আছে আপনার 12 রিয়াল করে। এরপরে আর আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেক বাঙালি ভাইরা কিন্তু কেনাকাটা করতেছে এখান থেকে এখন। তো আপনার আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক বাঙালি ভাইয়েরা আপনার কেনাকাটা করতে। তো আমরা যদি অন্য আইটেম গুলা দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনি মাংস, গরুর মাংস, খাসির মাংস, এগুলা। এই গরুর মাংস এটা হচ্ছে আপনার 900 গ্রামের 23 রিয়াল। তো 900 গ্রাম এটা কিন্তু বরফ সহকারে। তো অলমোস্ট আপনি এটা 600 গ্রাম বা 500 গ্রাম পাবেন আর কি। 500 গ্রাম 23 রিয়াল, তো 23 রিয়াল অলমোস্ট আপনার বাংলাদেশি টাকায় কিন্তু 700 টাকার মতো হয়। অলমোস্ট বাংলাদেশি টাকায় 700 টাকার মতো হয়। তো 700 টাকায় আপনার 600 গ্রাম অলমোস্ট 1400-1500 টাকা কেজি হয়। সেক্ষেত্রে কিন্তু দামটা অনেক বেশি, কিন্তু 400 টাকা, 1400-1500 টাকা কিন্তু আপনার কিলো হয় গরুর মাংসটা। তো দামটা একটু বেশি, কারণ যেই দেশে আপনার ইনকাম যেরকম আসলে খরচ কিন্তু ওই রকমই। পরে যদি আমরা মাছ আইটেম গুলা দেখি, এখানে বিভিন্ন আছে রুই মাছ, বড় জাতের গুলা 14 টাকা, 15 টাকা কেজি। আর পাঙ্গাস আছে। এরপরে রয়েছে ইলিশ মাছ, এটা কিন্তু হচ্ছে আপনার ইলিশ মাছ। আর দেশে যে ইলিশ মাছ ওইটা আপনার 80 থেকে 90 টাকা কেজি আর কি। তো অলমোস্ট আপনার 2,500 থেকে 3,000 টাকা কিলো। এরপর রয়েছে আপনার তেলাপিয়া মাছ, এটা আপনার 13 টাকা কিলো। এরপরে রয়েছে আপনার এটাও তেলাপিয়া মাছ রয়েছে, এখানে রয়েছে পোয়া মাছ, যেটাকে বলে দেশি পোয়া মাছ, ওইটাও রয়েছে। ওইটা আপনার 14 টাকা প্যাকেট, 14 টাকা প্যাকেটে আপনার দেখা গেছে 5-6 পিস থাকে, অলমোস্ট 1 কেজির মতো। আমি কিন্তু এটা আপনাকে বরফ সহকারে বলতেছি, বরফ সহকারে কেজি। এই দেশে কিন্তু আপনার বরফ ছাড়া হয়, নর্মালি তাজা মাছগুলো হয়, অনেক মার্কেটে পাওয়া যায়, কিন্তু ওইগুলো একটু দূরে হয় আর তেমন একটা ভালো হয় না। আর এই সবকিছু কিন্তু আপনার বরফ সহকারে হয় আর কি। তো বরফ সহকারে কিলোগুলো আপনার 1 কেজি হলে দেখা গেছে বরফ ছাড়া হবে আপনার 500-600 গ্রাম। এরপরে যদি আমরা একটু আপনার মশলা আইটেম গুলা দেখি, আসলে যে মশলা আইটেম গুলার কিরকম দাম বা ডাল গুলার কিরকম দাম।
তো এখানে রয়েছে আপনার সরিষার তেল এটা হচ্ছে 10 রিয়াল আছে 200 গ্রাম। এরপর রয়েছে আপনার জিরা গুঁড়া এটা হচ্ছে 6 গ্রাম 6 টাকা, এটা হচ্ছে আপনার 200 গ্রাম এটা 6 টাকা। এরপরে রয়েছে আপনার এরপরে রয়েছে আপনার জিরা গুঁড়া এটা হচ্ছে আপনার 6 টাকা। এরপরে যদি আমরা একটু মরিচ গুঁড়া দেখি 200 গ্রাম এটাও আপনার 6 টাকা। এরপরে যদি আমরা হলুদ গুঁড়া গুলা দেখি এটাও 200 গ্রাম আপনার 6 টাকা করে। এটা হচ্ছে কারি পাউডার এটাও 200 গ্রাম আপনার 6 টাকা। এটা তরকারিতে দেয় আর কি, তরকারি স্বাদ বাড়ানোর জন্য। এরপরে যদি আমরা একটু ডাল আইটেম গুলা দেখি যে 1 কেজি ডাল আপনার কত, 1 কেজি ডাল হচ্ছে আপনার 8 টাকা, 8 টাকা করে 1 কেজি ডাল। এটা হচ্ছে মসুরের ডাল মোটাটা। এরপর রয়েছে আপনার বুটের ডাল যেটাকে বলে মটরের ডাল, ওটা হচ্ছে আপনার 8 টাকা, 1 কিলো 8 টাকা। এরপরে আমরা যদি একটু মুগ ডালটা দেখি এটা হচ্ছে আপনার 1 কিলো কিন্তু 8 টাকা। তো মোটামুটি সব ডালের কেজি কিন্তু আপনার 8 টাকা এবং সব মশলা কিন্তু আপনার 200 গ্রাম হচ্ছে 6 টাকা করেই ম্যাক্সিমাম মশলাগুলা। এখানে রয়েছে আপনার শুটকি রয়েছে, বিভিন্ন ধরনের শুটকি রয়েছে, লইট্টা শুটকি, এরপরে ছোট মাছের যে শুটকি গুলা আছে ওগুলা। এরপরে যদি আমরা তেলগুলা দেখি, তেলগুলো আসলে আপনার 2 কেজি আছে 17 টাকা আছে, 15 টাকা আছে। তো এটা হচ্ছে আপনার সানফ্লাওয়ারেরটা, এটা কিন্তু অনেক ভালো একটা তেল সানফ্লাওয়ার। এটা হচ্ছে আপনার 15 টাকায়, এখন হয়তো একটু ডিসকাউন্ট দিয়েছে, 2 দিন আগে এটা 17 টাকায় ছিল। এটা হচ্ছে আফিয়া, এটা হচ্ছে আপনার 18 টাকা কিলো। এটা দেখতে পাচ্ছেন যে অনেক পরিষ্কার, এটা কিন্তু আরো ভালো। এটা হচ্ছে আপনার 18 টাকা কিলো। তো এখানে আছে আপনার টমেটো সস, এটা আইটেম গুলা। তো আমি একটা টমেটো সস নিব আসলে। এটা হচ্ছে আপনার 1.5 রিয়ালের একটা টমেটো সস, 1.5 রিয়ালে আপনার 200 গ্রামের মতো থাকে 1.5 রিয়ালে। আর সামনে যে বোতলটা আছে ওইটা কিন্তু আপনার ছোট, ওইটা আপনার 50 গ্রাম, ওইটা হচ্ছে আপনার 1 রিয়াল। ওইটা হচ্ছে আপনার টমেটো সস না, এটা হচ্ছে টমেটো পেস্ট 1.5 রিয়াল, আর ওইটা হচ্ছে আপনার টমেটো সস। আর নিচে যে লবণ আইটেম গুলো আছে, লবণগুলো এই দেশে কিন্তু আপনার লবণের দাম খুবই কম, 1 রিয়াল বা 2 রিয়াল হয় আপনার 1 কেজি লবণ। এদেশে কিন্তু আপনার লবণের দাম খুবই কম। লবণের দাম যেহেতু এদেশে লোনা পানি সাগর বেশি, এদেশে কিন্তু আপনার পানিও আপনার লবণাক্ত। আপনারা যে গোসল করবেন ওই পানি, রান্না পানি সবই কিন্তু আপনার লবণাক্ত, যার কারণে লবণের দামটা খুবই কম, 2 রিয়াল 1 রিয়াল অনেক বেশি লবণ পাওয়া যায়। আর এগুলো হচ্ছে আপনার টুথপেস্ট এখানে 10 টাকা আছে, 12 টাকা আছে। বড় সাইজের যে 200 গ্রাম গুলো আছে ওগুলো আপনার 12 টাকা। এখানে আছে আপনার লাইফবয় সাবান, এটা হচ্ছে আপনার 5 টাকা। লাইফবয় সাবান, লাইফবয় লাইফবয় সাবান এটা হচ্ছে আপনার 5 টাকা। এরপর ডেটল আছে 5 টাকা, এটা হচ্ছে লাইফবয়। এরপর লাক্স আছে 5 টাকা। এখানে নিচে আছে আপনার হুইলের গুঁড়াগুলা, হুইলের ডিটারজেন্ট পাউডার আপনার 100 গ্রাম হচ্ছে আপনার 1.5 রিয়াল, 2 রিয়ালও আছে। আর এখানে যদি আমরা চাউলের দামটা একটু দেখি যে চাউল গুলা কত করে আসলে। চাউল আপনার 10 কেজি আছে 44 টাকা আছে, 10 কেজি আপনার 35 টাকা আছে, 50 টাকা আছে। এটা হচ্ছে আপনার 44 টাকারটা, এটা হচ্ছে 50 টাকারটা। হলুদ যে বস্তাটা এটা 50 টাকা। আর এটা হচ্ছে আপনার বাসমতি রাইস আপনার 70 টাকা 10। তো আমি দুইটা মুরগি নিয়েছি, এগুলো হচ্ছে আপনার দুইটা মুরগি 2 কেজি। তো এটা হচ্ছে আপনার 12 টাকা করে, দুইটা আপনার 24 টাকা। তা আমি এখন এগুলা কাটার জন্য দিব আসলে, যে মুরগিগুলা একটু কেটে দেওয়ার জন্য ছোট পিস পিস করে। এখানে যে ভাই আছে ভিতরের দিকে উনি আর কি এগুলা কাটে। তো এরপরে যদি আমরা একটু খুচরা মার্কেট, খুচরা বলতে হচ্ছে আপনার যে শাকসবজির দোকানগুলো আছে, দেখবো যে শাকসবজির দোকানগুলো আসলে শাকসবজির প্রাইস গুলো এখানে কিরকম। দেখতে পাচ্ছেন আপনারা রসুন আছে এখানে 250 গ্রাম রসুন, 250 গ্রাম হচ্ছে আপনার 10 টাকা। এখানে বেগুন রয়েছে, বেগুনের কেজি আপনার 5 টাকা করে 1 কেজি বেগুন। এটা হচ্ছে আপনার করলা কিন্তু আপনার 6 টাকা কিলো। এটার নামটা আমি ঠিক জানি না, এটা অনেকটা আপনার আমাদের দেশে যে দুন্দুল গুলা পাওয়া যায় ওইরকম আর কি, দুন্দুল টাইপের কিছু। এটা একটু দামটা একটু বেশি, এটা 10 টাকা কিলো। এটা হচ্ছে আপনার কদু, এটা হচ্ছে আপনার 5 টাকা কিলো। এরপর রয়েছে আপনার ক্যাপসিকাম হচ্ছে আপনার 8 টাকা কিলো। নিচে রয়েছে আপনার কুমড়া গুলো হচ্ছে আপনার 5 টাকা কিলো। এখানে আপনার লেবু রয়েছে, এখানে 4-5 হালি থাকে, 20টা থাকে, 20টা আপনার 10 টাকা। এরপর রয়েছে আপনার পাতাকপি হচ্ছে আপনার 5 টাকা। এরপর রয়েছে আপনার ফুলকপিও কিন্তু 5 টাকা কিলো। এরপর আপনার মূলা রয়েছে, মূলা কিন্তু আপনার 4 টাকা কিলো। এরপরে রয়েছে আপনার টমেটো আপনার 5 টাকা কিলো। কিন্তু নর্মালি যদি আপনি এই যে এগুলা দেখতে পাচ্ছেন, এগুলো একটা ফিলেন বলা হয়, মানে একটা কার্টুনের মতো। এই কার্টুনে 10 কিলো থাকে। তো 10 কিলো যদি আপনি বাইরে থেকে কিনেন, অনেক সময় জুমার নামাজের পরে যখন মসজিদ থেকে বের হয়ে দেখা গেছে গাড়ি নিয়ে বিক্রি করে, তো ওখান থেকে কিনলে আপনি 20 টাকা কিলো, 20 টাকা পাবেন।
20 টাকা এক ফিল লাইন পাবেন আর কি। তো এটাকে আপনার 2 টাকা কিলো পরে, কিন্তু আপনি নর্মালি যদি খুচরা থেকে কিনতে যান সেক্ষেত্রে আপনাকে 5 টাকা কিলোতে কিনতে হবে। তো এরপরে আপনার নিচে কাঁচামরিচ রয়েছে, না এটা তো কাঁচামরিচ না, এটা হচ্ছে নিচে ভটভটি রয়েছে। এরপর রয়েছে আপনার শসা, এখানে লাল আলুগুলো রয়েছে। এরপরে কাঁচামরিচ রয়েছে, কাঁচামরিচ আপনার 5 টাকা কিলো। এরপর রয়েছে আপেল, আপেল কিন্তু আপনার এই 5 টাকা। এই দেশে ফলের দামটা মোটামুটি আমি একটু কম দেখতেছি। আর কলা হচ্ছে আপনার 4 টাকা কিলো, কিলোতে আপনার 5-6টা কলা পাওয়া যায়। আর আদা হচ্ছে আপনার 10 টাকা কিলো। এখানে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ কিন্তু আপনার 6 টাকা কিলো। এখানে উপরে রয়েছে আপনার আলু, আলু কিন্তু আপনার দেখেছে এটা 10 টাকা। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার 4 কেজির মতো থাকে একটাতে, 10 টাকা 6 টাকার মতো। এখানে আপনার ধনিয়া পাতা, ধনিয়া পাতা এক বান্ডিল কিন্তু আপনাদের 1 টাকা করে পড়ে। আমি যদি একটু হাতে নিয়ে আপনাদের দেখাই যে ধনিয়া গুলো আসলে কিরকম, এই একটা বান্ডিল 1 রিয়াল। তো 1 রিয়াল আপনার 30 টাকার মতো পড়ে বাংলাদেশি টাকায়। তো এই ছিল আসলে আমাদের জিনিসপত্রের দামগুলা। আপনাদের একটু বেশি মনে হতে পারে যে 250 টাকা 300 টাকা করে আপনার মাছের কিলো, আপনাদের একটু বেশি মনে হতে পারে যে 500-600 টাকা মাছের কিলো। আসলে আপনার যে দেশে ইনকাম যেরকম, ওই দেশে কিন্তু আপনার খরচটাও ওই রকমই হবে, ওই দেশে আপনার খরচটা ওই রকম হবে। তো মোটামুটি আপনারা যদি 1 মাসে খাওয়ার কথা চিন্তা করেন, আপনি যত ভালোই খান না কেন, আপনি যদি সপ্তাহে 2 দিন মাছ, 3 দিন মাংস, 2 দিন মাংস 3 দিন মাছ এরকম ভাবেও খান, আপনার দেখা গেছে খুব একটা বেশি যাবে না। আপনার 350 থেকে 350 টাকার মতো খরচ হবে 1 মাসে। আর আপনি যদি থাকার কথাটা চিন্তা করেন, থাকার কথা চিন্তা করলে আপনি যদি একটু নরমালি থাকেন, যে 3-4 জন এক রুমে থাকে, বা 2 জন এক রুমে থাকে, একটু নরমাল বাসা, তো আপনার 100 থেকে 150 টাকার মতো খরচ হবে। আর যদি আপনারা একটু ভিআইপি ভাবে থাকতে চান, তো ওইটা আপনার উপর ডিপেন্ড করে যে থাকা খাওয়ার কথাটা আমি বললাম যে নরমালি 300 থেকে 350 টাকা যায়, কিন্তু আপনারা যদি আসলে সবার খরচ তো আর একরকম না, আপনারা যদি একটু বেশি খেতে চান সেক্ষেত্রে, বেশি ভালো খেতে চান অবশ্যই একটু বেশি যাবে। কিন্তু নরমালি যারা বাঙালিরা আসে আর কি, তো 300 থেকে 350 মধ্যেই আপনার ম্যাক্সিমাম মানুষ মাস চালিয়ে নেয়। আর থাকার খরচটা 100 থেকে 150 টাকার মধ্যেই, সর্বোচ্চ 200 টাকা, এর বেশি আপনার খরচ হয় না। তো অলমোস্ট 500 টাকার মধ্যে আপনি 1 মাস থাকা খাওয়াতে আপনার খরচ হবে কিন্তু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, এবং পাশে রাখা আপনার যে বেল আইকনটাকে আছে ওইটাকে ক্লিক করে দিতে পারেন। তাহলে পরবর্তীতে আমাদের যে ভিডিওগুলো আসবে সাথে সাথে আপনারা নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে লাইক কমেন্ট গুলা করার। আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও করি, যদি আপনাদের লাইক কমেন্ট করেন সেক্ষেত্রে আমাদের একটু উৎসাহ পাই। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। As Prince, creation of success.